মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না। আমি সঠিক কথাগুলো যদি না বলি, বাস্তবতায় দেশের মানুষ মনে করবে ইসলাম মনে হয় এইরকমই। ওই রকম মুশরিক মরে গেল মনে হয় জান্নাত পায়, কারণ দেশে কিছু হুজুর এখন তৈরি হয়েছে, ওদেরকে সরাসরি জান্নাতে দিয়ে তারপরে আসছে, মনে হয় জান্নাত ওদের বাবার। আর এমন এমন হাদিস তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে এসে বলে যেটা হাদিস না, হাদিসের নামে জালিয়াতি। আমি নাম ধরে বলছি, গিয়ে বোধ হলো আমার কিছু করার নেই। এই যে তোফাজ্জল হোসেন ভৈরবী, আবু সুফিয়ান আল কাদরি, এই ব্রাহ্মণবাড়ির এক শয়তান বেরিয়েছে গিয়াসউদ্দিন তাহির, নাম নিতেও ঘৃণা করে আমার। এই শয়তানগুলো এমন এমন হাদিস বলছে, এগুলো হাদিস না, হাদিসের নামে জালিয়াতি। ওরা বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর বানিয়েছে, এটা মিথ্যা কথা। সর্বপ্রথম আল্লাহ বানিয়েছে কলম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সর্বপ্রথম আল্লাহ বানিয়েছে কলম। কি বানিয়েছে? ও আরবিতে বলে, দেশের মানুষ মনে করে এটা মনে হয় হাদিস। লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, নবীকে আল্লাহ না বানালে কিছু বানাতো না, এইটাও হাদিস না, হাদিসের নামে জালিয়াতি। কলবুল মুমিনিন আরশাল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এইটাও হাদিস না। অথচ ওদের ওয়াজ মাহফিলে দেখবেন এইগুলো বেশি বলে, যেটা কোরআনে নেই, হাদিসে নেই, আপনি বানিয়ে বানিয়ে বলবেন। আর দেশের মানুষ পাগল, আরবিতে গালি দিলেও মনে হয় যে দোয়া করছে। আপনাকে আরো সচেতন হওয়া লাগবে, কারণ ওয়াজ যা করার আমার আল্লাহ করে ফেলেছে, আর তাফসীর যা করার নবীজি করেছে। নবী এখন নেই, নবীর ওয়ারিসরা আছে। সুতরাং তাফসীর শুনতে হলে কোরআন থেকে শোনা লাগবে। কথা বলেন না কেন? বাংলাদেশে হয় বিশেষ করে তাবদীল। তাবদীল কি? আয়াত পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ, আর তাফসীর হচ্ছে কারবালার কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী বলেন আপনার আল্লাহ এক। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হাসান হোসাইনের মা। ও রায়ের বাগবাসী, জানো হাসান হোসাইনকে কারবালার ময়দানে শহীদ হয়েছে। এই শুরু হয়ে গেল কারবালার ঘটনা, 2.5 ঘন্টা। অথচ আয়াত পড়েছে সূরা ইখলাসের, তাফসীর হচ্ছে কারবালার, আর মানুষ শুনে আর কান্নাকাটি করে। 4 নম্বরে এই দেশে হয় আওয়াজ, কানে হাত দিয়ে বলে। একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। অথচ এগুলো কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, ওই ভণ্ডগুলো সব বানিয়েছে। অথচ এদেরকে নিয়ে আসতে হলে 1 লাখ টাকা দেওয়া লাগে। ওরে শয়তান, 1 টাকা পাওয়ার যোগ্যতা ওর নেই। এই কথা বলে না কেন? ইসলাম আজ ওরা মন মতো বানিয়েছে। 5 নম্বরে বাংলাদেশে হয় ওয়াশ। ওয়াশকে মাইক হাতে পেয়ে কাফের, মুশরিক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি একটা একটা করে ধোলাই করে দিয়ে শেষে বলে আমি আল্লাহর ওলি। এরকম ওয়াশ দেশে আছে না নেই? আমরা যারা এখানে এসেছি, ওয়াশ হবে না, তাবদীল হবে না, আওয়াজ হবে না, ওয়াজ যা করার ওয়াজ তো আমার আল্লাহ করে ফেলেছে। এখানে হবে তাফসীর। ওয়ানজালনা ইলাইকাদ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। সূরা নাহাল 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 6 নম্বর 5 নম্বর রুকুর 44 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পথে কোরআন আমি এমনি দেইনি, এ জিকির দিলাম কেন? লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। এ কোরআন দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে দুনিয়ার মানুষকে আপনি তাফসীর করে বোঝাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নবী যদি থাকতো, আমার মনে হয় ঠিক এই কায়দায় আরো স্পষ্ট করে তাফসীর করে বোঝাইতো। নবী এখন নেই, নবীর মতো সাহস আমাদের তো নেই। আমরা হক কথাগুলো চেপে যাই। যতটুকুই বলা হয় কিছু রাম বাম আর শিরিক বেদাত পন্থীদের রাগ হয়ে যায়।
রবিউল আউয়াল মাস আসে আর কিছু মানুষের মিলাদে জোর দেয়। আপনি মিলাদ পেয়েছেন কোথায়? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী দুনিয়াতে নবীকে যে ভালোবাসা মহব্বত দিয়েছে, পুরা ঢাকাবাসী মিলে দিতে পারবে? তাম দুনিয়ার মানুষ মিলে দিতে পারবে? এই পৃথিবীতে একজন সাহাবী নবীজির ইন্তেকালের পরে 90 বছর বেঁচে ছিলেন, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পুরা জীবনটা আমি পড়ে দেখেছি। নবীজির ইন্তেকালের পরেও 90 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। কোনদিন নবীর জন্মদিন মৃত্যুদিন তিনি পালন করেননি। তা আপনি ঈদে মিলাদুন নবী পেলেন কোথায়? নবী তো ঈদ দিয়েছে আমাদের দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। 3 নাম্বার আপনি বানিয়েছেন, তো সিরিয়ালেই নেই। আপনি ইসলাম নতুন করে বানাবেন? 90 বছর যিনি বেঁচে ছিলেন কোনদিন পালন করলেন না, আপনি পেলেন কোথায়? রবিউল আউয়াল মাস আসে আপনার মিলাদ পড়ার জন্য না, জিলাপি খাওয়ার জন্য না। শুধু খেচড়ি, জিলাপি আর বিরিয়ানি খেয়ে শুধু পায়খানা করে শেষ করে দিয়েছে, এই জন্য আসে। 1 বছর পরে রবিউল আউয়াল মাস দুনিয়ায় আসে, 27টা শিক্ষা দেওয়ার জন্য আসে। সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ আর রাহিকুল মাখতুম, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী রহমত। একটা দুইটা না, প্রায় 13খানা নবীজির জীবনের উপর আমি কিতাব পড়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে। সব কিতাবের মূল সামারাইজে 27টা শিক্ষা দেওয়ার জন্য রবিউল আউয়াল আসে। আমরা উম্মতে মুহাম্মদী একটা শিক্ষাও নিতে পারি না, শুধু ইয়া নবী শুরু হয়ে গেছে। এটা করে আর জিলাপি খেচুড়ি খেয়ে শেষ। এই ভণ্ডামিগুলো তুলে ধরেছিলাম সেদিন সিলেটে, আর কিছু ভণ্ড আমার বিরুদ্ধে উল্টাপাল্টা লিখছে। ভণ্ডামি করার জায়গা পাও না, যেটা ইসলামে নেই ওটা আপনি পালন করবেন কোন কারণে? কে সাহস দিল আপনাকে? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মাইদা 6 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনের 1 নাম্বার রুকু, 3 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন ইসলাম আমি পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত ইসলামে নতুন করে আপনি কিছু দিতে পারবেন না। ইসলামে নতুন করে কিছু দিয়ে যদি বলেন এইটাও ইসলাম, আপনি কাফের। ফতোয়া লাগবে আর কারো? আল্লাহ ফতোয়া দিচ্ছে, নতুন করে ইসলামে কিছু দেবেন আপনি কাফের। ইসলাম থেকে যদি কিছু বাদ দিয়ে দেন আপনি কাফের। আর কারো ফতোয়া লাগবে না। ইসলামের রাজনীতি আছে, আপনি যদি বলেন না ইসলামের রাজনীতি বন্ধ, আপনি কাফের। আপনি মারা গেলে কাফের হয়ে মরবেন, ঈমান পাবেন না। কে সাহস দিয়েছে আপনাকে? বাংলাদেশের সংবিধান যেটা আছে, আমি অনেকগুলো ধারা মুখস্থ করে ফেলেছি। 379 নাম্বার ধারা মোতাবেক এই দেশে যদি চোর ধরা পড়ে সর্বোচ্চ তার শাস্তি হবে 3 মাস থেকে 3 বছরের জেল। কথা বললি না কেন? কোরআনে কারিমে আল্লাহ কি আইন এরকম বানিয়েছে? সূরা মাইদা 6 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 5 নাম্বার রুকুর 38 নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছে, চোর যদি পুরুষ হয় নারী হয় সাক্ষ্য প্রমাণে ধরা পড়লে ওর হাত কেটে দাও। কথা বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমার যতটুকু ধারণা, সংবিধানে যদি এই আইনটা সংযোজন করে দিত, সংসদে যদি 47 বছর আগে এই আইনটা পাশ হয়ে যেত, বাংলাদেশে 47 বছরে কিছু চুরি হইতো না। বাস্তব প্রমাণ সৌদি আরব। এই আইনটা জারি আছে, আমি নিজে দেখে আসলাম। 45 দিনে চুরি হয়েছে এমন শব্দ আমি শুনিনি। আমার দাদা বলছিল, আমি অজুখানায় গিয়ে দেখে মসজিদে নববীর অজুখানায় একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না। মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় কি কেটে দেবে। দেশে আসলে মানুষ বলবে হাজী সাহেব চোর, এই ভয়ে নিচ্ছি না। কিন্তু কেউ নেয় না কেন? আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেয় জায়গায় জমা দিলাম। ডাক দিয়ে বললাম, ভাই এই মোবাইলের দাম কেমন হবে? উনি আমারে বলে, ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? দাদা বলছে, যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ওই লোকটা ওনার ভাষা দিয়ে বলছে, হাজি
আপনার বাংলাদেশের টাকা অনুযায়ী এই মোবাইলের দাম হবে কমপক্ষে ৭২,০০০ টাকা। কত? ৭২,০০০ টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে? ৭২ পয়সা থাকে না। আমার এক বন্ধু বলছিল বিশ্ববিদ্যালয়ে একটু দুষ্ট, বলছে আমির হামজা যে কায়দায় ডিজিটাল হচ্ছে এদেশে আমার মনে হয় পায়খানাও নিরাপদে নেই। এত দুষ্টু। ঢাকায় যাচ্ছে নরমাল কোচে চড়ে ঝিনাইদহ থেকে, হঠাৎ ওর পেটে গন্ডগোল, ডাক দিয়ে বলে ড্রাইভার গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে না, এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। ও চিন্তা করছে পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে কয়েকটা সিট খালি পড়ে আছে। ওই যে বমি করার জন্য পলিথিন থাকে দুইটা নিয়েছে, 2 সিটের মাঝখানে ওই কাজ করেছে। চিন্তা করছে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধে দিয়েছে, পেছনের জ্বালানা দিয়ে ফেলে দেবে। আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটরসাইকেল ওয়ালা। পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল ওয়ালা চিন্তা করছে বাস থেকে নতুন রুমালে থপ করে পড়লো কি? এই রুমাল যখন নতুন, ভেতরের জিনিসও নতুনই হবে। ভেতরের জিনিস কি নতুন? কথা বলে বলছে দেখলাম লোকটা এদিকে ওদিকে তাকিয়ে তুলে নিল। ও বাড়ি যে টের পাবেন কোন নতুন জিনিস। এই জন্য বলছে যে কায়দা ডিজিটাল হচ্ছে এদেশে পায়খানা নিরাপদে নেই, তার বাস্তব প্রমাণ আমারটা। কিন্তু কোরআনে কারিমের আয়াতটা 38 নম্বর আয়াত মায়েদার, 47 বছর আগে শুধু সংসদে বিল পাশ করে দিলে আজ পর্যন্ত কোনো কিছু চুরি হতো না। এখানে লক্ষণীয় বিষয়, অভাবে চুরি করলে কিন্তু হাত কাটা লাগবে না। কেউ যদি অভাবে চুরি করে তার অভাব দূর করে দাও, স্বভাব ভালো বানিয়ে দাও। কিন্তু যারা স্বভাবে চুরি করবে, আর সরকারি আমলা যারা তাকান দায়িত্বে যারা আছে, যারা চুরি করছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ওভার ব্রিজ, এরা কিন্তু অভাবে না, স্বভাবে। এদের টাকার অভাব নেই। ব্যাংকে টাকা, সুইস ব্যাংকে টাকা, ফ্রিজের ভেতরে টাকা, বালিশের ভেতরে টাকা, তারপরও অভাব। এরা স্বভাবে চুরি করে। যারা কোটি কোটি টাকা কলমের খসা দিয়ে স্বভাবে চুরি করছে, এরাই কিন্তু কোরআনের এই আইনকে বর্বর আইন বলে। তাছাড়া কোন মুসলমান কোরআনের আইনকে বর্বর আইন বলতে পারে? সুতরাং বিশ্বনবীর ভালোবাসা, মহব্বত যদি রবিউল আউয়াল মাসে দেখাতে চাও, এই সুন্নতটা জারি করো। কারণ এই সুন্নতটা নবীজি 10 বছর দুনিয়ায় চালিয়েছিলেন। না মিথ্যা কথা? নবীজি কোরআন 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। এই জন্য চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ব্যভিচার ছিল না। এই যে কয়েকদিন আগে রংপুরে 4.5 বছরের একটা মেয়ে ধর্ষণ করতে গেছে কিছু মানুষ, লজ্জাস্থান ছোট এজন্য পারে না, বেলেট দিয়ে চিরে ধর্ষণ করেছে। একে মানুষ না জানোয়ার বলেন তো? বাংলাদেশের মেয়েরা আর কতটুকু সুন্দর! ইরানের মেয়েরা বাংলাদেশের মেয়েদের চাইতে 100 ভাগ সুন্দরী। মদিনার মেয়েরা নিজের চোখে দেখেছি, এরা 2টা 3টা 4টা নেই। মদিনা মক্কার অলিগলি বেবে আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতে আসছে, কারো বাবার ক্ষমতা নেই একবার চোখ তুলে তাকানো। সুতরাং এই সুন্নতটা যদি বাংলাদেশে জিন্দা থাকতো, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো, এদেশে ইফটিজিং এর আইন তৈরি করা লাগতো না, এমনি বন্ধ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? এগুলো নেই, উনি মহব্বত দেখাচ্ছে। মহব্বত কাকে বলে তাও বোঝে না। মহব্বত কাকে বলে আপনি মেলাবেন জীবনের সাথে। হযরত ওমর তিনি মহব্বত দেখিয়েছিলেন রাসূলকে। তার সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায়। হযরতে হোসাইন একই মাদ্রাসায় পড়ে, বারবার কলম ফেলে দেয়, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আমার কলমটা তুলে দাও। 3 বার তুলে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ বলে হোসাইন কলম ফেলে দাও, আমাকে তুলতে বলো, আমি কি তোমার কি গোলাম, চাকর, খাদেম নাকি? হযরতে হোসেন বলে আব্দুল্লাহ তুমি শুধু গোলাম না, তুমি শুধু খাদেম না, তোমার বাবা পর্যন্ত খাদেম, তুমি খাদেমের বাচ্চা খাদেম। প্রধানমন্ত্রীর ছেলেকে কথা বললে ওর মাথা ঠিক থাকবে? এক দৌড়ে বাড়িতে চলে গেছে।
ডাক দিয়ে বলে, আব্বা আমি আর পড়বো না। কেন? হোসাইন আমাকে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা। খাদেম আমাকে তোমাকে দুইজনকে গালি দিয়েছে, আমি বিচার চাই। হযরত ওমর বলে, সন্তান বিচার এখন না, জুমার দিন করব। খুতবা দেওয়ার কালীন তিনি বক্তব্য বন্ধ করে বললেন, হোসাইন এখানে আছে? বলে হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তানকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো? বলে হ্যাঁ। কেন দিলে? হযরত হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি নিজে দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন, আপনাকে খাদেম বলবো না বলবো কি? হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে। ডাক দিয়ে বলে, হোসাইন কথাটা লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুর পাতা একটা নিয়ে এসেছে, লিখে দিয়েছে, ওমর আমার নানার খাদেম ছিল, আমি নিজে দেখেছি। এতে হোসাইন ইবনে আলী সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে চমা খায়, চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান বিচার হয়ে গেছে। ছোট মানুষ বসে না, বলে আব্বা বিচার তো শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কবরে কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে আমার জীবনের কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে, এই কাগজটা আমার আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর গোল খাদেম ছিলাম। তুমি এই ওসিলায় হলেও আমাকে মাফ করে দাও। এর নাম ভালোবাসা? এর নাম কি? এসব নেই। আপনি জীবনের হিসাব মিলিয়ে দেখেন, জীবনের হিসাব যদি আল্লাহ চায় আপনি দিতে পারবেন না। আমার তো, আমি যখন একা একা কোনো জায়গায় থাকি, একা একা যখন বসে থাকি, মাঝে মাঝে চিন্তা করি, আমার আল্লাহ যদি বলে, আমির হামজা তার এই 26 বছরের জীবনের 2017 সালের ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত হিসাব দেওয়া লাগবে না, সব মাফ করে দিলাম। শুধুমাত্র 2017 সালের ডিসেম্বরের 1 থেকে 29, এই 29 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে যা। ঢাকাবাসী আমার মাঝে মাঝে মনে হয় 29 দিনের হিসাব আমি ঠিকঠাক মতো দিতে পারবো না। আপনারা তো হিসাব দিয়ে বসে আছেন। আল্লাহ যদি কাউকে হিসাব নেয়, 1 গ্লাস পানিরও হিসাব দেওয়া। আরো জোরে বলেন। কোন নেশায় কার আশায় বসে আছেন আমি বুঝি না। জীবনের কোনো কিছু আপনার পুঁজি নেই, এখনই যদি মারা যান কি দেখাবেন আল্লাহর কাছে বলেন? হযরত ওমর তো একটা জিনিস দেখিয়েছিলেন, আমাদের তো দেখানোর মতো কিচ্ছু নেই, কি দেখাবো আমরা বলেন? আমার নির্ধারিত একটা আয়াত আজকে পড়েছি, সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে কোরআন হাদিসের বাস্তবতার উপরে, আমি তো মনে করি আয়াত নিয়ে যদি কিয়ামত পর্যন্ত আলোচনা করি, কিয়ামত এসে যাবে তাও শেষ হবে না, এত তথ্য এর ভেতরে আছে, শুধু টেনে বের করা দরকার। আমরা এতদিন শুনেছি যে কায়দা, ওই কায়দা না, এর ভেতরে আধুনিক কিছু কথা আছে, আমরা এখন টেনে বের করব। কষ্ট হচ্ছে আপনাদের? এটা ডক্টর মতিউর রহমান খান আছে, উনি একটা তাফসীর বিভিন্ন আলেমদেরকে সমন্বয় করে লিখেছেন, যোগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে, বাস্তবের সাথে মিলিয়ে লিখেছেন। কারণ কম্পিউটার ওই সময় ছিল না, 1500 বছর আগে ছিল, ফেসবুক ছিল না, এই যে ভিডিও ক্যামেরা ছিল না। ওই সময় যারা তাফসীর করেছে ভুল করেনি, ওই সময়ের যুগের জ্ঞানের আলোকে ঠিক ছিল। কথা বলছে না কেন? এখন যে যুগ, এখন আপনাকে কম্পিউটারের সাথে, ফেসবুকের সাথে, ইন্টারনেটের সাথে মিলিয়ে তাফসীর করা লাগবে। খয়েলের ব্যাখ্যা, আগেকার তাফসীরে কাদিম যেগুলো খয়েলের ব্যাখ্যা ঘোড়া লেখা আছে, কি আছে? কিন্তু এখন খয়েলের ব্যাখ্যা শুধু ঘোড়া না, খয়েল মানে এখন অ্যাটম বোম, খয়েল মানে ইন্টারনেট, খয়েল মানে ফেসবুক, খয়েল মানে মিডিয়া, খয়েল মানে পত্রিকা। কারণ এই মিডিয়া এত দ্রুত ছড়িয়ে যেতে পারে। এখানে কথা বলছি খুব বেশি হলো 10,000 মানুষ শুনছে, কিন্তু কালকে ইসলামিক মিডিয়া সেন্টার যদি এটা এডিটিং করে এই মাহফিলটা ছেড়ে দেয়, তামাম দুনিয়ার 228টা রাষ্ট্রে পৌঁছাতে মাত্র 1 সেকেন্ড সময় লাগবে।
এই আধুনিক আকারে তাফসিরগুলো সাজিয়েছেন, ওগুলো এখানে নিয়ে এসেছে হয়তো, আমি জানি না, নিয়ে এসেছে যারা আপনাদের শিক্ষিত মানুষ, যারা এগুলো রাখবেন আপনার জ্ঞানের যে পরিপক্কতা আরো বেড়ে যাবে। 700 বছর 1000 বছর আগে যারা ডাক্তারি পড়েছে, যে সমস্ত বই পড়ে, ওই বই পড়ে যদি এখন কেউ ডাক্তার হয়, ওকে রোগী বাঁচাবে না মেরে ফেলবে? কারণ ওই সময় তো আর এইরকম রোগ ছিল, বলেন না কেন? কোরআনের তাফসীর যারা লিখেছে 700-1000 বছর আগে ভুল লিখেছে না, সঠিক ছিল। কিন্তু এখনকার যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে যেটা চলছে, এটা তো আপনাকে তুলে ধরা লাগবে। 500 বছর 700 বছর আগে তো রাখি বন্ধন ছিল না, ছিল আদরিনী ছিল, প্রতিদান ছিল, কিরণমালা তুমি আসবে বলে তোমায় আমায় মিলে, জলনপুর, ভজ গোবিন্দ, ধরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন বসে বসে এখন এগুলো দেখছে, এগুলোর পরিবর্তে ইসলাম ওই জায়গায় দেওয়া লাগবে, ওই চিন্তা আপনার মেধায় নিয়ে আসা লাগবে। সুতরাং যাদের সময় আছে ওইটা নিয়ে বাড়িতে রাখবেন, আপনার জ্ঞানের পরিপক্কতা আরো বেড়ে যাবে। কারণ পড়ার মতো স্পৃহা তৈরি করেন। আমি আর একা বলে কি করব? আপনার মনে যদি পড়ার মতো যোগ্যতা না আসে, আকর্ষণ তৈরি না হয়, শুধুমাত্র শুনে কাজ নেই। ওগুলো শুনে দেখবেন যে এই বাস্তবতার সাথে মিল আছে কিনা। আজকের যে তেলাওয়াত কিন্তু আয়াত আমরা বাস্তবের সাথে মিলাবো নাকি মানধাত আমলের কথা বলবো? আমরা মিলাই। ওই বাবার কাহিনী দিয়ে শুরু করে, আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব খেয়েছে, আর আপনারা বলবেন সুবহানাল্লাহ নাকি? কি বলেছে আল্লাহ কোরআনে একটু মিলান তো, না শেষ করে দেব? এখন তো কেবল শুরু। কারণ আজকে আমি একটা ধোকায় পড়েছিলাম। এই মাহফিলটা নেওয়া আজ 1 বছর আগে, আর আমার এক স্যার, কি বলবো আসলে কিছু বলার নেই, বিশ্ববিদ্যালয় এক স্যার ডক্টর লোকমান, ওই কোন জায়গায় যেন ড্যামরা সনপাড়া নাকি যেন, আমি চিনি না জানি না, আমার উনি জোর করে, ওনার কোন আত্মীয় আছে, ওনার সম্মান রাখতে গিয়ে আজ আমি এই কালার হয়ে গেলাম। আমার বলছে তুমি আসো, মাগরিবের পরে তুলে দেবো, 1 ঘন্টা কথা বলো, না তো আমার সম্মান থাকে না, তুমি আমার ছাত্র। স্যারের সম্মান রাখতে গিয়ে গেলাম, আর কমিটির লোকজন ডাকাত আটকে দিয়েছে, বলছে না হুজুর আমরা যেতে দেবো না, আপনাকে রাত 11টায় ছাড়বো। কি করবো বলেন? মস্তান নিয়ে এসে চারিদিকে দাঁড় করে দিই। আমি যে আসবো, ওই যে পেছনে বসে আছে দলিল, সে বড় বড় কিমি নিয়ে এসেছে, কিচ্ছু করার নেই, চলে আসবো, আমার গাড়ি ভেঙে দেবে। বাধ্য হয়ে শেষে 2 ঘন্টা আমি বললাম একটু তাড়াতাড়ি তোলেন, ওখানে মাহফিলটা নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে মাহফিলটা আমি নিয়েছিলাম। আমি এমনি মাহফিলগুলো আমি নিজে ডিল করি না, আমার একটা লোক রাখা আছে, সে বিভিন্ন জায়গায় ডেট নেই, কিন্তু এই ডেটটা আমি নিজে নিয়েছি। এই যে এনার মাধ্যমে এই হুমায়ুন ভাইকে আমি ভালোবাসি মন থেকে, এই জন্য আমি জোর করে নিয়েছিলাম এই মাহফিলটা। যদিও আমার আজকের কালকে আছে সেই নাটোরে, তারপরের দিন আবার কক্সবাজার, এই যে ডিস্টেন্স কত দূর, মাঝখানের এই দিনটার জন্য আমি নিচ্ছিলাম না, কিন্তু আমি ভালোবাসি বলে নিয়েছিলাম 1 বছর আগে। স্যার আমার দিকে তাকাইলো না, কিছু বলতে পারলাম না, কারণ স্যারের হাতে আমার 100 নাম্বার আছে, কিছু করলে আবার উল্টে পাল্টিয়ে দেবে। কি করবো? এবছরে কপাল আমার এই ছিল, আমার মানে কান্না লাগছিল, কেঁদেও ফেলেছিলাম, কিন্তু ওই সমস্ত মানুষের ভেতরে তো মানবতা নেই। তারা আপনাদের কষ্ট দিয়েছে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আপনারা কষ্ট পেয়েছেন, কারণ এখানে আমার ওঠার কথা 9টায়, 9টা থেকে 11টায় মাহফিল শেষ করার কথা, আমি আসলামই 11:30টায়। অল্প সময়ের ভেতরে এবছরের মতো যাক। আমি সামনে কোনো জায়গায় আসলে একটা মাহফিলের বেশি আমি ডবল করি না, কিন্তু মানুষ আসলে ছাড়ে না। আমার যে যে দাড়ি ছোট ছোট, মানে দাড়ি ওঠে না, তে করবো কি? মানুষ আমারে বলে পিসকে হুজুর, বাচ্চা হুজুর। আমারই একটা বাচ্চা আছে, দাড়ি আমি সার দিয়েও আমার দাড়ি হয় না। আমার বংশে আমার মনে হয় এটাই বড় দাড়ি, আমার দাদাদের 4-5টা করি। আপনারা হুজুর মনে করছেন তো? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াতটা পড়েন, আমরা কোরআনের ভেতরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা
আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছি। এদিকে তাকান, আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিয়েছি। খুব খেয়াল করে মিলাবেন শব্দগুলো। কেনা বেচা করার একটা বিষয় আমার আল্লাহ এখানে বুঝিয়েছেন। আমার আল্লাহ নিজে এখানে ক্রেতা বিক্রেতা যারা মুমিন তারা। কোন মুনাফিকের সম্পদ কিন্তু আল্লাহ কিনতে চায় না। কথা বলেন না কেন? কোন কাফেরের সম্পদ আল্লাহ, সম্পদের যদি আল্লাহর এত দরকার হয় তাহলে কারুনের সম্পদ আল্লাহ কিনে নিত। কথা বললেন না কেন? কত সম্পদ ছিল আপনার মেধায় ধরবে না। 40 জন যুবক লাগতো শুধু তালা বহন করার জন্য, চাবি বহন করার জন্য। লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। সূরা কসস 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13টা 10 নম্বর লাইনের 76 নম্বর আয়াতের ভিতরে আছে শেষের দিকে। আল্লাহ তাআলা বলেন এত সম্পদ দিয়েছিলাম কারণকে 40 জন যুবক মানুষ লাগতো শুধু চাবি বহন করার জন্য। চাবি এত হলে তালা কত হবে? তালা এত হলে সম্পদের বাক্স কত হবে? বাক্স যদি এত হয় তাহলে কত সম্পদ তার ভেতরে ছিল আপনার মাথায় ধরবে? ধরবে না। আল্লাহর সম্পদের দরকার নেই, আল্লাহ শুধু মানুষের ইচ্ছা কিনতে চায়। সম্পদের দরকার হলে আল্লাহ কারণেরটা নিয়ে নিত, আমাদের দরকার হতো না। এজন্য আল্লাহ ইশতারা দেওয়ার পরে দিয়েছেন মিনাল মুমিনিন। আমি আল্লাহ কিনতে চাই কিন্তু মুমিনদের কাছ থেকে। সুতরাং বাংলাদেশে আপনি যদি মুমিন না হয়ে মসজিদ বানিয়ে দেন, টাইলস লাগিয়ে দেন, আমার আল্লাহ কিন্তু আরো আসতে বলেন। আর যেগুলো বানিয়ে দিচ্ছে আপনি তাকান তো, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, জেনা ব্যভিচারের টাকা দিয়ে, অবৈধ ইনকামের টাকা দিয়ে 3 তলা মসজিদ টাইলস লাগিয়ে দিল, আল্লাহ নেবে? আল্লাহ নেবে কারটা? যারা মুমিন। কথাটা কত দূর গেল আপনি চিন্তা ভাবনা করেন। আপনি আন্দাজে ভজালে সব দিয়ে যাচ্ছেন। আল্লাহ তো ওইটা চাই না, আল্লাহ চাই যারা মুমিন আমি তাদের কাছে কিনতে চাই। আমি যেমন তেমন জিনিস নেব না। আনফুসাহুম 1 নম্বরে জান কিনতে চাই, 2 নম্বরে মাল। এই জান আর এই মাল কেমন হবে? এই লোকটা যদি বাজারে যায় পচা মাছ কিনবে? আসতে বলেন। দরকার 10 দোকান ঘুরবে, তাও পচা জিনিস নেবে না, টাটকা নির্ভেজাল যেটা তাজা আছে সেটা নেবে। ওনার অতটুকু মেধা দিয়ে যদি পচা মাছ কিনতে উনি রাজি না হয়, আমার আল্লাহ ওনার চাইতে মেধাবী কম, বিচক্ষণ কম। উনি যখন কিছু কিনতে চায় পচা সম্পদ, পচা জীবন, নাপাক জীবন কিনবে? আপনার জীবন আপনার সম্পদ যদি পবিত্র করতে পারেন, যদি পাক পবিত্র না করতে পারেন, আমার আল্লাহ কিন্তু কিনবে না। সুতরাং আপনার সম্পদ যদি আপনি পবিত্র করতে চান, আপনার জীবন যদি আপনি পবিত্র করতে চান, বারবার গোসল করবেন। কথা বলে না কেন? জীবন পবিত্র করার রাস্তা 3টা, আর মাল পবিত্র করার রাস্তা 9টা। এই জীবন কোন জীবন? এই মাল কোন মাল? এ মাল আবুল মাল। আরো আসতে বলেন। মালের বহুবচন দিয়েছেন আমওয়াল। আল্লাহ তাআলা বলেন আমি মাল কিনতে চাই। এ মাল কোন মাল? আপনাকে তাকানো লাগবে। এবার একটু গভীরে যাব, থাকবেন তো? নামাজের ভেতরে 24 ঘন্টায় 32 বার আপনি সূরা ফাতিহাটা পড়ছেন পবিত্র হওয়ার জন্য। সূরা ফাতিহাটা 32 বার আপনি আল্লাহকে শোনাচ্ছেন 24 ঘন্টার নামাজে। কয়বার? 32 বার। আপনি হিসাব করে দেখবেন 32 বার হবে। কি বলেছেন আপনি কোনদিন বোঝেননি, চিন্তাও করেননি। আজকে একটু চিন্তার রেখাটা খুলে দিচ্ছে। এলাকায় যিনি এমপি আছে, কোন মানুষ যদি যে এমপির সামনে প্রশংসা করে যে আপনি এলাকার কৃতি সন্তান, আপনি এলাকায় না থাকলে রায়ের বাগ ডুবে যেত।
প্রশংসা করে আপনি পঞ্চমুখ করে ফেলেছেন। আপনার প্রশংসা শোনার পরে এমপি সাহেব হঠাৎ আপনার দিকে তাকিয়ে বলবে, বেটা তুই কে? আমার প্রশংসা করলি, তুই কে? এ কথা বলবে না? আমার মনে হয় আল্লাহ যেন ঠিক এই কায়দায় বান্দাকে জিজ্ঞাসা করছে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহকে জানান, আল্লাহ তুমি শুধু এই জগতের না, যত জগৎ আছে সব কিছুর মালিক তুমি। এজন্য তোমার প্রশংসা। জগৎ কেমন আল্লাহ বানিয়েছে একটু টাচ দেয়। এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য 22,000 কোটি গিলে খেতে পারে, এরকম ব্ল্যাক হোল আল্লাহ বানিয়ে রেখেছে। আরবিতে বলা হয় বালাম মাওয়াকিউন নুজুম, সূরা ওয়াকিয়ার ভেতরে আছে। বাংলায় বলা হয় অন্ধকার কূপ, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল। সূর্যটা যখন তার কাছে যাবে আস্তে আস্তে গরম হবে, তখন ও গিলে খেয়ে ফেলবে। এত বড় বড় ব্ল্যাক হোল আল্লাহ বানিয়ে রেখেছে। মিল্কি ওয়ে আছে, ছায়াপথ আছে, গ্যালাক্সি আছে। এই পৃথিবী নামক যে গ্রহটা, এর একটা মাত্র সূর্য আছে, একটা মাত্র প্রতিবেশী আছে, তার নাম চাঁদ। পৃথিবীর চাঁদ কয়টা? আরো জোরে বলেন। বৃহস্পতি নামে গ্রহ আছে, তার চাঁদের সংখ্যা 16টা। প্লুটো নামে গ্রহ আছে, তার চাঁদের সংখ্যা 42টা। আপনি একটু হিসাব করেন, মাথা দিয়ে মেধা দিয়ে আল্লাহ কত বড়। এই পৃথিবীতে 5টা মহাসাগর আছে, বাংলাদেশে কিন্তু মহাসাগর নেই। আছে? নেই। আটলান্টিক যেটা, এটা 36,000 ফিট গভীরতা, 49,000 মাইল চওড়া প্রস্থ। এরপরে আছে 33,000 ফিট। প্রশান্ত মহাসাগর 48,000 মাইল গভীর, 48,000 মাইল হচ্ছে প্রস্থ। এই দুনিয়াতে সব চাইতে বড় পাহাড়ের নাম হিমালয়। এর সর্বোচ্চ চূড়া হচ্ছে এভারেস্ট, 29,000 ফিট। এই পাহাড়টা যদি কেউ আটলান্টিক মহাসাগরের ভেতরে ডুবিয়ে দেয়, পুরা ডুবে যাবে। এর উপরে আরো 7,000 ফিট পানি থাকবে। পানি কত আছে? সবচাইতে বড় জঙ্গল পৃথিবীতে আমাজন জঙ্গল। এত বড় বড় আমাজন জঙ্গলে বাগান আছে 250 কিলোমিটার, 300 কিলোমিটারটা বানর যদি শুধু লাফ দেয়, শুধু গাছের উপর দিয়ে যাবে, মাটি পাবে না। সূর্যের আলো 1000, 1500, 2000, 1000 বছর চলে যায়, মাটি পায় না। এরকম ঘন জঙ্গল আছে আমাজন জঙ্গলে। গাছ কত আছে, আপনার মেধা নষ্ট হয়ে যাবে, আপনার ব্রেনে ধরবে না। কত পানি আল্লাহ বানিয়েছে। বড় বড় সৃষ্টির কথা তো আর বললামই না। যে এত কিছুর স্বীকৃতি আপনি দিচ্ছেন নামাজে দাঁড়িয়ে, আমার তো মাঝে মাঝে মনে হয় তামাম পৃথিবীর তুলনায় বাংলাদেশ কতটুকু কলমের লিফের মতো। কথা বলেন না কেন? এই বাংলাদেশে 64টা জেলা, তার ভেতরে রায়েরবাগ, কোন জেলা এটা? ঢাকা একটা জেলা। রায়েরবাগ থানা নাকি? মেট্রোপলিটন থানা না? যাত্রাবাড়ি থানা এটা। এর ভেতরে রায়েরবাগ একটা জায়গা। এখানে হাজার হাজার মানুষ আমরা, এর ভেতরে আপনি একজন। আমার তো মনে হয় মাঝে মাঝে আল্লাহ তোমার নজরে আমি আসি তো। এই যে যত বড় সৃষ্টির নাম বললাম, এর তুলনায় আপনি কিছু বলেন? কিচ্ছু না। আর আপনারই মস্তানি দেখে কে? কি পাওয়ার গো! কোরআনের মাহফিলে 144 তারা জারি করে। ক্ষমতা খাটানোর জায়গা পাও না, শুধু 2 বার পায়খানা, 3 বার বমি দেবে, সব পড়ে থাকবে। তার তাড়াতাড়ি যাত্রাবাড়ি নিয়ে যা। ওর বউ ডাক দিয়ে বলে, শেফালের বাবা তোমার কি হয়ে গেল? বলছো, ও মা আমি মনে হয় আর বাঁচবো না। ও ছেলে ছিল চিন্তা করছে আমার দাদি মারা গেছে 3 বছর আগে। মা বলে কারে? ডাক দিয়ে বলে, আব্বা তোমার কি মাথা খারাপ? এ তো আমার মা, তোমার মা বেঁচে নেই। বলে, আরে ভাই চুপ কর, পায়খানা হলে এরকম হয়। 2 বার পায়খানা হয়েছে, সব উল্টে পাল্টে গেছে। ওর মস্তানি করে না, এলে এখানে ওকে মস্তান নেই। কি পাওয়ার গো!
আপনি ক্ষমতার মালিক আমার আল্লাহকে জানালেন, প্রশংসার মালিক আল্লাহকে জানিয়ে দিলেন। আর রহমান রহিম, তুমি রহমান, তুমি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের একচ্ছত্র মালিকানা তোমার। কিয়ামতে কেউ বাঁচাতে পারবে না তুমি ছাড়া। কথা বলেন না কেন? আমার যেন মনে হচ্ছে আপনি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যখন এই তিনটা কথা বলেন, আল্লাহ ঠিক ওই এমপি সাহেবের মতো জিজ্ঞাসা করে, এ বান্দা তুই কে? এতক্ষণ প্রশংসা করলি, তুই কে? আপনি যেমন বলেন এমপি সাহেব আমি আপনার এলাকার মানুষ, অমকের ছেলে অমক, আপনি যেন আল্লাহকে ঠিক কে এ কথা বলার পরে জবাব দিচ্ছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি কে তুমি চিনতে পারোনি? আমি তো তোমার গোলাম, আমি তোমার দাস, আমি তোমার বান্দা, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার ইবাদত করো, আমার সাহায্য চাই। বুঝলাম, কি সাহায্য চাও বলো দেখে। আমরা যেন এক কথায় আল্লাহকে বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ আল্লাহ আমি সাহায্য চাই সিরাতে মুস্তাকিম। ও বাংলার মানুষেরা, আপনার তো টাকার অভাব, ছেলের অভাব, মেয়ের অভাব, কত অভাব আছে, কিছু আপনি চাননি, আপনি চেয়েছেন সরল সোজা পথ। কথা বলেন না কেন? আল্লাহ যেন ঠিক বলতে চাচ্ছে, বান্দা তুমি আমার প্রশংসা করলে, আমাকে রহমান রহিম বলে ডাক দিলে, আমাকে মালিক ইয়াউমিদ্দিন বলে ঘোষণা দিলে, আমার ইবাদত করো, আমার সাহায্য চাও। এতক্ষণ তো কথাবার্তায় মনে হয় তুমি সঠিক পথে আছো নাকি? এরপরও আবার তুমি সঠিক পথ চাও। এ সঠিক পথ বলতে তুমি কি বোঝাও? বান্দা তখন বলে, রব্বুল আলামিন আমি ইসলাম মানতে গিয়ে দেখে, এই বাংলাদেশে ইসলাম মানতে গিয়ে দেখি এক একজন আছে এক এক দলে। ইসলাম মানতে গিয়ে দেখি সবাই টুপি মাথায় দিয়েছে, সবাই দাড়ি রেখেছে, জুব্বা গায়ে দিয়েছে, কিন্তু দল সবার আলাদা আলাদা। আমি আজ বিভ্রান্তিতে পড়ে গেছি, ইসলাম তো আর সব দলে নেই, ইসলাম আছে একটা দলে। কথা বলেন না কেন? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রোম 21 নম্বর পারা 8 নম্বর 6 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনের 32 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে যেই দলে আছে ও ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। আরো আসতে বলেন। কিন্তু সব দল তো আর সঠিক না। আমি তোমার কাছে সঠিক পথের দিশা চাই। আল্লাহ পাক বলেন সঠিক পথ বলতে তুই কি বোঝাস? আপনি নিজে তখন জবাব দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সরল পথ বলতে আমি তাদের পথ বুঝিয়েছি যারা পুরস্কার পেয়েছে। এখন পুরস্কার কি সবাই পেয়েছে? 4 প্রকার মানুষ আল্লাহর কাছে পুরস্কার পেয়ে গেছে। সূরা নিসা 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 68 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবীরা পেয়েছে পুরস্কার, সিদ্দিকরা পেয়েছে, শহীদরা পেয়েছে, সালিহিন বান্দারা পেয়েছে। এখন এই 4 প্রকার মানুষ কি কারণে পুরস্কার পেল এটা আপনাকে জানা লাগবে। নবীরা পুরস্কার শুধু আপেল খেয়ে পেয়েছে? কি খেয়ে পেয়েছে আপনি টের পাচ্ছেন না? নবীজি দাঁত ভেঙেছে ওয়াজ করার কান্নাকাটি করে, নবী মনে হয় মেসাক করতে গিয়ে দাঁত ভেঙে ফেলেছে। তাইফের ময়দানে নবী রক্ত দিয়েছে, মনে হয় গাছ চুল কাঁদেছে, রক্ত বের হয়ে গেছে। কেন নবী রক্ত ছড়ায়, কেন দাঁত ভাঙে আপনি টের পান না? সুতরাং এই পথে টিকে থাকতে হলে আপনার দাঁতও ভাঙবে, রক্তও ঝরতে পারে। পুরস্কার তারা এমনি দেবে না। এরপরে আছে সিদ্দিক, এরপর আছে শহীদ, এরপর আছে সালেহিন। আমি এক একটা শব্দের হাজার হাজার কথা লুকিয়ে আছে, শুধু টান দিয়ে বের করা দরকার। রাত গভীর বলে আমি এত রাত পর্যন্ত কথা বলি না, কিন্তু আজকে শেষ করতে পারছি না। এই 4 প্রকার মানুষের ভেতর আপনাদের গণ্য হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, এতটুকু বলেই তুমি শেষ করনি। শেষে আমাকে বলে রব্বুল আলামিন তোমার কাছে আমার শেষ আবেদন আকতি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিও না যারা অভিশপ্ত, যাদের প্রতি তোমার লানত,
এখন আল্লাহর লানত পেয়েছে কারা? ইহুদি আর খ্রিস্টান। কথা বলেন না কেন? ইহুদি খ্রিস্টান আল্লাহর লানত পেল কেন? ওরা কিন্তু জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, কারণ ওদের তাওরাতে ইনজিলে লেখা ছিল। কথা বলেন। ওরা জানার পরে ওই হিংসার বশবর্তী হয়ে হঠকারিতা করে অহংকার করে নবীকে মানে নাই। এই জন্য আল্লাহ ওদের উপরে কি দিয়েছে? অভিশাপ। জোরে বলেন না কেন? আজ বাংলাদেশে যে সমস্ত মানুষ হক পথ কোনটা, সত্য পথ কোনটা, সত্য দল কোনটা জানে, জানার পরও হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানে না। আপনি নিজের ফতোয়ায় নিজে ধরা খাবেন। আপনি কি শুধু ইহুদি খ্রিস্টানকে বরদোয়া দিচ্ছেন না, নিজের উপরেও তো নিচ্ছেন। ওরা যদি সত্যকে সত্য জানার পরে না মানার কারণে ইহুদি হয়, আল্লাহর লানত পায়। আজ বাংলাদেশে সত্য কোনটা উদ্ভাসিত হয়ে গেছে, জানার পরও যারা হিংসা করে অহংকার করে মানে না, ওরা ইহুদি খ্রিস্টানদের মতোই লানত প্রাপ্ত। আমি আর নিচে নামলাম না। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। গলা ভেঙে যাচ্ছে। বুড়ো মানুষ চা খাবো, চা খাই বুড়ো মানুষ। সম্মানিত ভাইরা, 2 ঘন্টা বই কি আসলাম, আবার 1.5 ঘন্টা। আমি তো মানুষ না মেশিন, আমারও বাঁচা লাগবে। আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় তো চাষ করবেন কি? আমি মরে গেলে তো সমস্যা, বেঁচে থাকা লাগবে। সম্মানিত ভাইরা, আল্লাহ যদি কিনতে চায় পবিত্র সম্পদ, পবিত্র সম্পদ, পবিত্র জীবন কিনবে, বিনিময়ে যেটা দেবে তার নাম কি? যার একটা শিকের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলে হয় না। এত বড় দামি জিনিস আপনাকে দিয়ে দেবে, আর আপনার পচা মাল, পচা জীবন আল্লাহ কিনবে। আল্লাহ কি পাগল হয়ে গেছে? সুতরাং পবিত্র করেন, কর্মজীবনটা পবিত্র করা লাগবে। আজ কত মানুষ দাড়ি মুখে নিয়ে জোব্বা গায়ে দিয়ে হাতে তসবিহ নিয়ে ঘুষ খাচ্ছে। এই যে কয়েকদিন আগে আমি বিশ্ববিদ্যালয়ে আমার মাস্টার্সের সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম, আমার বলছে তাড়াতাড়ি কর। আমি বলছি তাড়াতাড়ি তো করছি। আচ্ছা তাড়াতাড়ি কর, আমি জামাত ধরবো। আমি বলছি আমি তো তাড়াতাড়ি করছি, আমিও গাড়ি ধরবো। বলছে না, 1000 টাকা বের কর। ওরে শয়তান, দাড়ি মুখে নিয়ে জোব্বা গায়ে দিয়ে আছে, বলছে জামাত ধরবে। ওর এটা জামাত। জামাত ধরার জন্য তাড়াতাড়ি করো, তোমার আসল জামাত তো এইটা। সরকার তোমাকে 32,000 টাকা বেতন দেয়, শুধু ছেলে মেয়েরা আসবে, সার্টিফিকেটটা সই করে ওখানে একটা সিল মেরে দেবে, এই তার কাজ। আর আমারে বলছে তাড়াতাড়ি কর, শেষে বলছে মামা বের কর। তা আপনার এই পচা জীবন, আপনি নামাজ পড়লেই কি? আপনার এই সূরা ছেড়ে দিকে আল্লাহ মাফ করবে না। আপনার তো কিনতে চাই আপনার ইচ্ছাটা, আপনার মনটা। কথা বলেন না কেন? এইটাই আজ পর্যন্ত আমরা পবিত্র করতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, এখন জান আর মাল আমি কিনে নিয়েছি, এটা আমার, আর জান্নাত তোমাদের। কি করবা এই জান্নাত নিয়ে? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই জান আর মাল নিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা, আল্লাহর রাস্তায় লড়াই করবা, মারবা এবং মরবা। এখানে কিন্তু আল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ না দিয়ে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ দিতে পারতো। যদি ইউজাহিদুনা দিত তাহলে দুনিয়ার মানুষ মন মতো ব্যাখ্যা করত। যারা পীরের মুরিদ ওরা বলতো পীরের দরবারে যে শুধু জিকির করা এইটা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যারা তাবলীগ করে ওরা বলতো দো জীবন চিল্লায় চলে যাওয়া এইটা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যারা ইসলামী আন্দোলন করে ওরা বলতো হরতাল করা, মিছিল মিটিং করা এইটাই হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই জন্য আল্লাহ ব্যাখ্যাটা কারো হাতে দেয়নি, আল্লাহ ব্যাখ্যা করছেন নিজে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং আপনি ব্যাখ্যাটা আল্লাহর কাছ থেকে নেবেন। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে আল্লাহর রাস্তায়। কি করবেন? যে ফায়াকতুলুনা মারবেন, ওয়া ইউকতালুন মরবেন। এখন এই মারা কোন মারা, এই মরা কোন মরা? এটা জঙ্গিবাদ করা না, বোমাবাজি করা না, ইসলাম ধ্বংস করার জন্য ওটা সেরা। ওরা সেটা দিয়ে মারে, ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ওদের মারা লাগবে। ওরা আজ ডাক্তার দিয়ে আমাদেরকে মারে, আমাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানানো লাগবে। কথা বলে না কেন?
ওরা আজ আমাদেরকে মারছে সাংবাদিক দিয়ে, আমাদের ছেলে মেয়েদের সাংবাদিক বানানো লাগবে। ওরা আজ আমাদের মারছে মিডিয়া দিয়ে, মিডিয়াগুলো দিয়ে, এই যে পত্রিকা দিয়ে, এগুলো দিয়ে ইসলামের বিপক্ষে উল্টা পাল্টা লেখে। সুতরাং মুসলমান যদি আল্লাহর পথে থাকতে চায়, জিহাদ করতে চায়, এগুলো উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগা লাগবে। শুধুমাত্র হুজুর হয়ে বসে থাকলে হবে না, হুজুরের পাশাপাশি এই দায়িত্বগুলো আজ আমাদের ছেলে হবে ডিসি, এসপি, টিওনো, এমপি, মন্ত্রী। ভালো ভালো জায়গায় যদি যেতে পারে, আল্লাহর কসম এদের দুর্নীতি মুক্ত করা সহজ হবে। এর নাম ফায়াকতুলুন আও ইকতালুন। ওরা যা দিয়ে মারে ওদেরকে ওইটা দিয়ে মারো না, উনি বোমাবাজি করে বেড়াচ্ছে। এক একটা শব্দে হাজার হাজার লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে, তাফসীর থেকে শুধু টেনে টেনে বের করা দরকার। এভাবে যদি মারতে পারো, ফায়াকতুলুন আও ইকতালুন, তুমি নিজেও মরবে, তুমি নিজে মারবে আগে, এরপরে মরবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আমি আল্লাহ বলছি, এভাবে যদি তোমরা মারতে পারো, জান্নাত দিয়ে দেব, তার ওয়াদা তাওরাতে দিয়েছি, ইনজিলে দিয়েছি, কোরআনেও দিয়ে দিলাম। একটা বাস্তবে আমল করার তৌফিক আল্লাহ আমাকে, যারা এসেছি সবাইকে দান করেন। জোরে বলেন আমিন। বুকে ব্যথা, এদিকে তাকিয়ে, রাত গভীর, এদিকে তাকিয়ে শেষ করে দিলাম। কালকে মাহফিল যেহেতু দূরে, নাটোরে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আগামীতে যদি আসে, আমি এক